বাবা, তুমি ব্রেকফাস্ট করছো? হ্যাঁ মা, বাহ, ব্রেকফাস্ট করছি মা। কিছু বলবে? হ্যাঁ, তা তুমি রুটি খাচ্ছো? হ্যাঁ মা, রুটি খাচ্ছে। রুটি দিয়েই আর তোমার মা আর এই যে সবজি রান্না করছে ওটা খাচ্ছে। তুমি খাও না? খেয়েছি তো, কিন্তু তুমি এত রুটিটা একটু মজা করে খাচ্ছো। তোমার কি ছোটবেলায় রুটি খেতে ভালো লাগতো? ছোটবেলার কথা বলছো? ছোটবেলায় যে মা কি ভালো লাগতো আর কি না ভালো লাগতো না, এটাই তো বুঝতে বুঝতেই ছোটবেলা কেটে গেল। ছোটবেলায় এই রুটির জন্য আমাদের অপেক্ষা করতে হতো। বাবা বাজার থেকে আসবে, আসার পর তারপরে মা আটা দিয়ে রুটি তৈরি করে তারপর আমরা খাবো। মনে হয় এমন ক্ষুধা লাগতো যে ওই গরম রুটি দিলেই আমরা এক একটা করে খেতে শুরু করতাম। জিহ্বা পুড়ে যেত, হাত পুড়ে যেত, তবুও মানে আর যেন তর্স হইতো, এমন ছোটবেলা ছিল। তখন তো কি বলা যায়, রুটিটাই আমাদের কাছে অনেক দামি খাবারের মতো ছিল। এখন তো আমরা মজা করে রুটি খাই মা, কিন্তু তখন মজা করে জীবন বাঁচাতে রুটি খেতে হতো। 2টা রুটি, একটা রাতে 2টা রুটি খেয়ে আমাদের তোমরা সেটা বুঝতে পারো জীবন কত কষ্টের। এই রুটি আমার যতটা পছন্দের, বা এই রুটি আমার জীবনের সাথে আটার গোটা রুটি, 2টি ভাত, হ্যাঁ, এগুলো শুধু পয়সা চাবিয়ে চাবিয়ে খেয়ে থাকা, রাত কাটানো, শুধু 1 গ্লাস জল খেয়ে রাত কাটানো, এগুলোই আমাদের একসময় ছোটবেলা ছিল মা। আমাদের ছোটবেলা তুমি বুঝবে না মা, এটা আজকের দিন দেখে আমাদের ছোটবেলা বোঝা যায় না। সেই বাবা মা স্কুলে যেতাম, দুপুরে না খেয়ে স্কুলে যেতাম, 5টা বেজে যেত। বাবা বাজার থেকে আসার পরে মা রান্না করে তারপরে স্কুল থেকে আমাদের ডেকে নিয়ে আসতো। বাবার বিছানা, নতুন বিছানা তৈরি করে বাজারে যে পকেটগুলি যে বিক্রি করে আসতো, বাজার টাজার করে নিয়ে আসতো। ততক্ষণে মা রান্না টান্না করে শেষ করতেই আমাদের বিকেল 4টা-5টা বাজত। তারপর রবীন্দ্র স্যারের পাঠশালায় ক্লাস করতে করতে ক্ষুধার্ত অবস্থায় পথের দিকে তাকাতে তাকাতে আমার 3টা, 4টা, 5টা বেজে যেত। তারপরে দৌড়ে দৌড়ে মা আসতো। মা আসলেই রবীন্দ্র স্যার ছুটি দিয়ে দিত। রবীন্দ্র স্যার জানতো তো যে বিষয়টা কি, আমি না খেয়ে এসেছি। রবীন্দ্র স্যার তো আমার মামা ছিলেন, আমার মামার বাড়ি সত্যি মামা। মা ওই স্যারকে বলেছিলেন, দাদা এরকম ঘটনা ঘটে, না খেয়ে ওকে মাঝে মধ্যে স্কুলে যেতে হয়, আমি গেলেই তুমি ওকে ছুটি দিয়ে দেবে। মা দৌড়াতে দৌড়াতে আসছে, দেখলেই রবীন্দ্র স্যার আমাকে ছুটি দিয়ে। এটাই আমাদের ছোটবেলা মা। রুটি সেই থেকে এখন দিন বদলেছে, রুটিটা তেমন খাওয়া হয় না। রুটিটা সেভাবে আর খাওয়া হয় না। এখন দামি খাবার, ভালো খাবার, সুস্বাদু খাবার না খেলে আমাদের মন করে না। কিন্তু একসময় রুটি আমাদের কাছে সব থেকে ছিল অনেক প্রিয়। এই রুটি ছিল আমাদের কাছে অনেক প্রিয়।